গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটির থেকে একটি ছোট্ট টপিক ভারতবর্ষের জীববৈচিত্র্য অর্থাৎ বায়োডাইভার্সিটি অফ ইন্ডিয়া এই প্রসঙ্গে আলোচনা করব। দেখো, ভারতবর্ষ পৃথিবীর 17টা মেগা ডাইভার্সিটি দেশের মধ্যে অন্যতম। ভারতের উত্তর পূর্ব ও পশ্চিমঘাট বনাঞ্চল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং গুজরাট তথা তামিলনাড়ুর সামুদ্রিক প্রবাল প্রাচীরে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য দেখা যায়। ভূপৃষ্ঠের মাত্র 2 ভাগ অঞ্চল ভারতের অধীন, কিন্তু পৃথিবীর 7.7 ভাগ জেনেটিক বৈচিত্র্য ভারতের 10টি ভৌগোলিক অঞ্চলে বিদ্যমান। ভারতের জীববৈচিত্র্য মন্ত্রকের চতুর্থ রিপোর্ট 2009 অনুযায়ী ভারতে মোট উদ্ভিদ প্রজাতির সংখ্যা বর্তমানে প্রায় 46,000-এরও বেশি, যা পৃথিবীর বিভিন্ন উদ্ভিদ প্রজাতির 11 ভাগ। ভারতের প্রাপ্ত সমস্ত সপুষ্পক উদ্ভিদের 35.3 ভাগ ভারত ছাড়া পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না। ভারতে 91,212-রও বেশি রকমের প্রাণী প্রজাতি দেখা যায়, যা পৃথিবীর বিভিন্ন প্রাণী প্রজাতির 7.43 ভাগ। এছাড়া অনাবিষ্কৃত জীববৈচিত্র্যের সংখ্যাও প্রচুর। স্থানিক প্রজাতি বা এন্ডেমিক স্পিসিসের আধিক্যের নিরিখে ভারতের উত্তর পূর্ব হিমালয় এবং পশ্চিমঘাট পর্বতমালা জীববৈচিত্র্য বিশ্বে হটস্পট রূপে মর্যাদা লাভ করেছে। এবার আমরা ভারতবর্ষের জীববৈচিত্র্যের কিছু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি এবং তাদের শতকরা পরিমাণ সম্পর্কে একটু দেখে নিই বা আলোচনা করি। এ প্রসঙ্গে যাওয়ার আগে আমরা পৃথিবীর ম্যাপের মধ্যে একটু দেখে নিই যে পৃথিবীতে মোট যে 8টা বায়োরিজিয়ান বা ইকোরিজিয়ান আছে সে সম্পর্কে। দেখো, বায়োরিজিয়ান বা ইকোরিজিয়ান বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে বায়োরিজিয়ান এমন একটা বাস্তুতান্ত্রিক বা ভৌগোলিক অঞ্চল যা ইকোজোন অপেক্ষা ছোট, কিন্তু ইকোরিজিয়ন ও ইকোসিস্টেম অপেক্ষা বড় হয়ে থাকে। এখন আমরা যদি দেখি পৃথিবীতে 8টা ইকোরিজিয়ন রয়েছে। তোমরা এখানে ছবিতে কালারের মাধ্যমে দেখতে পাচ্ছ। এই যে অংশটা তোমরা দেখছো পৃথিবীর ম্যাপের, এটাকে বলা হচ্ছে নিয়াট্রিক অঞ্চল বা নিয়াট্রিক ইকোরিজিয়ন। নিচের দিকে দেখো, অর্থাৎ ল্যাতিন আমেরিকায় যেটা দেখতে পাচ্ছ তোমরা ব্লু কালারের, এটাকে বলা হচ্ছে নিওট্রপিক্যাল ইকোরিজিয়ন। এখানে সবুজ রঙের যেটা দেখতে পাচ্ছ অর্থাৎ এশিয়া এবং ইউরোপের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যে অঞ্চল, এটাকে বলছে প্যালিয়াট্রিক ইকোরিজিয়ন। নিচের দিকে দেখো আফ্রিকা এশিয়ার কিছুটা অংশ নিয়ে এই অংশটা, এটাকে বলা হচ্ছে অ্যাফ্রোট্রপিক ইকোরিজিয়ন। আমাদের ইন্ডিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কিছুটা অংশ জুড়ে এই যে কালারটা দেখতে পাচ্ছ, এই কালারটা আমরা বলছি ইন্দো মালয় ইকোরিজিয়ন। এই অংশটা অস্ট্রেলিয়াকে দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে আমাদের অস্ট্রেলিয়ান ইকোরিজিয়ন। নিচের দিকে আমরা যদি একটু দেখি আন্টার্কটিক অঞ্চলটা, এই যে আন্টার্কটিক অঞ্চলটা যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে আন্টার্কটিকা ইকোরিজিয়ন। এবং আমরা একটু যদি এই জায়গাটায় দেখি, এই জায়গাটা হচ্ছে আমাদের ওশিয়ানিয়া ইকোরিজিয়ন। এই 8টা ইকোরিজিয়ন রয়েছে, তার মধ্যে আমাদের দেশ হচ্ছে ইন্দো মালয় ইকোরিজিয়নের অন্তর্গত। এবার আসি আমরা ভারতবর্ষকে। ভারতবর্ষ একটি বড় দেশ। ভারতবর্ষে বেশ কিছু জীবভৌগোলিক অঞ্চল রয়েছে। আমরা যদি ভারতবর্ষকে ভৌগোলিক অঞ্চলে ভাগ করি তাহলে আমরা মোট 8টা অংশ পেয়ে থাকি। বর্তমানে ডি চ্যাটার্জি এটাকে আরও 2টো বাড়িয়ে আর 10টা অংশ করেছে, অর্থাৎ বর্তমানে ভারতবর্ষে 10টা জীবভৌগোলিক অঞ্চল রয়েছে। যেমন ধরো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা ট্রান্স হিমালয়ান রিজিয়ন। তার নিচে রয়েছে সবুজ রঙের যেটা, এটা হচ্ছে হিমালয়ান রিজিয়ন। তারপরে এই অংশটা রয়েছে মরুভূমি অঞ্চল, ইন্ডিয়ান ডেজার্ট।
তারপর রয়েছে অর্ধ শুষ্ক অঞ্চল, এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। তারপর আমরা উপকূলীয় অঞ্চল দেখতে পাচ্ছি, এই জায়গাটা থেকে এইগুলো টানা উপকূলীয় অঞ্চলের মধ্যে পড়ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় সমতল এই অংশটা, এটা গাঙ্গেয় সমতলের মধ্যে পড়ছে। পশ্চিমঘাট তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গা থেকে এটা টানা পশ্চিমঘাট অংশ। ডেকান মালভূমি হচ্ছে এই পুরো অংশটা, এটা ডেকান মালভূমির মধ্যে পড়ছে। দ্বীপভূমি, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এদিকে রয়েছে, এগুলো সব নিয়ে হচ্ছে দ্বীপভূমি অঞ্চল। এবং উত্তর পূর্বাঞ্চল আমরা এই অংশটাকে বলছি। তাহলে ভারতবর্ষেও জীবভৌগোলিক অঞ্চল রয়েছে 10টা। এই জীবভৌগোলিক অঞ্চলগুলোর মধ্যে কেন আমরা জীববৈচিত্র্য প্রসঙ্গে, ভারতবর্ষের জীববৈচিত্র্য আলোচনার আগে আমরা ভারতের জীবভৌগোলিক অঞ্চলগুলোর কথা বললাম, তার কারণ হচ্ছে জীবভৌগোলিক অঞ্চল অনুযায়ী ভারতবর্ষের প্রত্যেকটা ভৌগোলিক অঞ্চলের যেমন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির বৈচিত্র্যতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে, সেরকম প্রজাতিগত পরিবর্তনও লক্ষ্য করা যায়। এক একটা জীবভৌগোলিক অঞ্চলে এক এক ধরনের জীববৈচিত্র্য আমরা লক্ষ্য করে থাকি। বর্তমানে ইন্ডিয়াস 4th ন্যাশনাল রিপোর্ট টু কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি প্রসঙ্গে যেটা দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে ভারতে উদ্ভিদ এবং অণুজীবদের যে বৈচিত্র্য, সেখানে আমরা যদি দেখি যে ভারতে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংখ্যা রয়েছে প্রায় 850টা প্রজাতির, শৈবাল রয়েছে 7175 প্রজাতি, ছত্রাক রয়েছে 14,500 প্রজাতির, লাইকেন রয়েছে 2223 প্রজাতি, ব্রায়োফাইটা রয়েছে 2850 প্রজাতি, টেরিডোফাইটা বা ফার্ন রয়েছে 1200 প্রজাতি, ব্যক্তবীজী উদ্ভিদ রয়েছে মাত্র 67টা প্রজাতি এবং গুপ্তবীজী উদ্ভিদ রয়েছে প্রায় 17,527 প্রজাতি। অপরদিকে যদি আমরা ভারতের আদ্য প্রাণী এবং প্রাণী বৈচিত্র্য দেখি, তাহলে প্রোটোজোয়া রয়েছে 2577 প্রজাতি, পরিফেরা রয়েছে মাত্র 500 প্রজাতি, নিডেরিয়া রয়েছে 842 প্রজাতি, টিনোফোরা রয়েছে মাত্র 12টা প্রজাতি, প্ল্যাটিহেলমিনথিস রয়েছে 1622 প্রজাতি, নিমাটোডা রয়েছে 2850 প্রজাতি, অ্যানিলিডা পর্বের প্রাণী রয়েছে 840 প্রজাতি, আর্থ্রোপোডা পর্বের প্রাণী রয়েছে 69,903 প্রজাতি, মোলাস্কা পর্বের প্রাণী রয়েছে 5,072টা প্রজাতি, একাইনোডার্মাটা পর্বের প্রাণী রয়েছে 7,065 প্রজাতি এবং কডাটা পর্বের প্রাণী রয়েছে 4,994টা প্রজাতির। এর মধ্যে আমরা যদি দেখে নিই যে ইন্ডিয়াস যে 4th ন্যাশনাল রিপোর্ট বায়োডাইভার্সিটি সম্পর্কে, সেখানে বলা রয়েছে যে ভারতে প্রাপ্ত উদ্ভিদ এবং ছত্রাকদের মধ্যে বেশিরভাগই হচ্ছে এন্ডেমিক, অর্থাৎ স্থানিক প্রজাতি। যেমন যদি আমরা দেখি সপুষ্পক উদ্ভিদ যারা রয়েছে, সপুষ্পক উদ্ভিদ বললাম প্রায় ভারতবর্ষে রয়েছে 17,527 প্রজাতি। তাদের মধ্যে ভারতে 35.3% শতকরা এরা হচ্ছে এন্ডেমিক প্রজাতি। সেরকম ব্যক্তবীজী রয়েছে ভারতবর্ষে 67টা, যাদের মধ্যে 14.9% শতকরা হিসেবে সবই এটা হচ্ছে এন্ডেমিক। টেরিডোফাইটা টেরিডোফাইটা রয়েছে প্রায় 1200 প্রজাতি, তাদের মধ্যে শতকরা 16% হচ্ছে এন্ডেমিক। ব্রায়োফাইটা রয়েছে 2,850 প্রজাতি, যার মধ্যে 25.1 হচ্ছে এন্ডেমিক প্রজাতি অর্থাৎ স্থানিক প্রজাতি। এন্ডেমিক প্রজাতি কথার অর্থ ভারতবর্ষের বিভিন্ন জীবভৌগোলিক অঞ্চলেই এদেরকে পাওয়া যায়, ভারতের বাইরে পৃথিবীর অন্য কোনো অঞ্চলে এদের পাওয়া যায় না। লাইকেনের সংখ্যা আমরা বললাম 2,223টা প্রজাতি ছিল, তার মধ্যে শতকরা 23.7% হচ্ছে এন্ডেমিক। ছত্রাকের সংখ্যা ভারতবর্ষে বললাম সবথেকে বেশি, প্রায় 14,500 রকমের ছত্রাক বা ফাঙ্গাস পাওয়া যায়, তার মধ্যে প্রায় 24% শতকরা 24% হচ্ছে এন্ডেমিক।
আর শৈবালদের ক্ষেত্রে যদি ধরি, ভারতবর্ষে 7,175 রকমের শৈবাল পাওয়া যায় অ্যালগাল স্পিসিস, তার মধ্যে শতকরা 26.8 হচ্ছে এন্ডেমিক। এবার যদি আমরা একটু প্রাণীর দিকে আসি, যে ভারতবর্ষে যে প্রাণীদের কথা আমরা বললাম, সেখানে যদি একটু দেখে নিই যে ভারতবর্ষে যে প্রাপ্ত প্রাণী, আমরা পরিফেরায় প্রথমে আসি। ভারতবর্ষে পরিফেরা প্রজাতি বললাম শতকরা 500টা প্রজাতি রয়েছে পরিফেরা। এর মধ্যে 41.9 অর্থাৎ প্রায় 42 হচ্ছে এন্ডেমিক। এবার অ্যানিলিডার ক্ষেত্রে আমরা যদি দেখি, অ্যানিলিডার ক্ষেত্রে অলিগোকিটা এবং হিরুডিনিয়া মিলিয়ে আমরা যদি দেখি, মোট অ্যানিলিডা যেটা রয়েছে আমাদের ভারতবর্ষে, তার সংখ্যা হচ্ছে 840টা প্রজাতি। এর মধ্যে অলিগোকিটা থেকে 77.8 অর্থাৎ প্রায় 78 হচ্ছে আমাদের এন্ডেমিক। আর হিরুডিনিয়া থেকে হচ্ছে 42.4 হচ্ছে এন্ডেমিক। আমরা যদি টোটাল আর্থ্রোপড দেখি, আর্থ্রোপোডা ভারতবর্ষে যে প্রজাতি রয়েছে, আর্থ্রোপোডা পর্ব থেকে প্রায় 69,903টে প্রজাতি। এর মধ্যে পতঙ্গ বা ইনসেক্টা যে ক্লাস রয়েছে, তার থেকে আমরা দেখতে পাচ্ছি যে শতকরা 34.9 অর্থাৎ 35 হচ্ছে এন্ডেমিক প্রজাতি। অপরদিকে অ্যারাকটিনা থেকে শতকরা 45 হচ্ছে আমাদের এন্ডেমিক। এবার যদি আমরা একটু কডাটা দেখি, কডাটা স্পিসিস হচ্ছে ভারতবর্ষে 4,994টা মোট প্রজাতি রয়েছে। এর মধ্যে অ্যাম্ফিবিয়া বা উভচর থেকে রয়েছে 61.2 এন্ডেমিক, অর্থাৎ ভারতের বেশিরভাগ প্রায় 61 অ্যাম্ফিবিয়া বা উভচর হচ্ছে এন্ডেমিক অর্থাৎ স্থানিক প্রজাতি। সরীসৃপ যে রয়েছে তার মধ্যে প্রায় 47 সরীসৃপ বা রেপটাইলস হচ্ছে ভারতের এন্ডেমিক। পাখিদের মধ্যে 14.28 অর্থাৎ প্রায় 14 পাখি হচ্ছে ভারতের এন্ডেমিক। আর ম্যামালসদের ক্ষেত্রে যদি আমরা দেখি, শতকরা 9.23 হচ্ছে এন্ডেমিক প্রজাতির মধ্যে পড়ছে।